আমি যখন ক্লাস 6-এ পড়ি আমি রাস্তায় ক্রিকেট খেলছিলাম। তো বোলিং করার সময় যখন আমি দৌড়াচ্ছিলাম, পিছন থেকে হঠাৎ করে একটা কুকুর আমার পায়ের উপরে এসে পড়লো হঠাৎ করে। তো দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেছিলাম। তখন ক্লাস 6-এ পড়তাম, ছোট ছিলাম একটু। কুকুরটা যখন আমার দিকে বারবার আক্রমণ করতে আসছিল, আমি স্বাভাবিকভাবে কিছু আতঙ্কিত হয়ে যাই। পরে আমি দৌড়ানো শুরু করি। কিছুক্ষণ পর দৌড়াচ্ছি হঠাৎ করে আমি সামনে, যখন আমি মরণ ফ্যান অবস্থা, তখন আমি সামনে একটা ইট পাই। তখন ইটটা আমি তার গায়ে ছুঁড়ে মারি, কুকুরটার গায়ে ছুঁড়ে মারি। তখন কুকুরটার মাথায় লাগে, তখন সে ভয় পেয়ে চলে যায়। তো এরপর থেকে আমার কুকুরের প্রতি একটা ফোবিয়ার মতো হয়েছে। একদিন হচ্ছে একটা কুকুর, দুটো কুকুরের মধ্যে খুব মারামারি হচ্ছে। মারামারি হওয়ার পর একটা ময়লাওয়ালা ছিল পাশে, সাডেনলি ওই কুকুরটাই ময়লাওয়ালা কামড়ানো শুরু করলো। প্রায় 14টা স্টিচ দেওয়া লাগছে পরে ময়লাওয়ালাকে। তো সেটা দেখে তো ছোট ছিলাম তখন, হয়তো বয়স 5-6 ছিল, ওই বয়সে দেখছি। তো তারপরে নেগেটিভ থিঙ্কিং চলে আসছে কুকুরের বিষয়ে আমার। প্রায় প্রতি সপ্তাহেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। যে আমি বাসার গেটে নামি, তখনই 5-7টা কুকুর চলে আসে সামনে, এবং আমি রীতিমতো কাঠ হয়ে দাঁড়াই, বা গাড়ির ড্রাইভার এসে সামনে থেকে কুকুর তাড়ায়, দারোয়ান গেট খোলে, দেন আমি বাসায় ঢুকি। খুব স্বাভাবিকভাবেই যখন একজন কেউ দাঁড়ায় থাকবে আর তার পাশ দিয়ে 5-7টা কুকুর এসে পায়ের মধ্যে শুকতে শুরু করবে, তখন আলটিমেটলি একজন মানুষ ভয় পাবেই। আমারে কামড় দিছে বল 14টা শুই নিছি নাবির গুড়ির মাঝে। কুকুরের বাচ্চা দেখলে আমি ভয় পাই, কুকুরের বাচ্চা দাঁড়াও যায় না। যাই হোক, কুকুর দেখলে মনে করেন আমি ভয় পাই। আর কুকুর কামড় দিলে তো এমনি কুকুর পেটে বাচ্চা হয়ে যায়। বর্তমানে ব্রাত্য বলে বিবেচিত হলেও একসময় কুকুর দেবতারূপে পূজিত হতো। প্রাচীন মিশরীয়দের মৃত্যুপুরীর দ্বাররক্ষক আনুবিস ছিলেন কুকুরমুখ দেবতা। গ্রীক উপাখ্যানেও আমরা দেখতে পাই নরকের দ্বারই ছিল সার্বেরাস নামে 3 মাথাওয়ালা কুকুর। মহাভারতে পাণ্ডবদের সঙ্গী ছিল কুকুর। রেনেসাঁর পর থেকে কুকুর যখন দেবতা হতে সাধারণ জীবে পরিণত হল, তখনই মানুষের আচরণও বদলে গেল। ভক্তি পরিণত হল ঘৃণায়। কুকুর মারার প্রধান কারণ হলো বাংলাদেশে জলাতঙ্কের হার অনেক বেশি, এবং এই কারণে কুকুর মারা হয়। কিন্তু কুকুরের ব্যাপারে এক ভয়াবহ সব কুসংস্কার কাজ করে। অনেকে মনে করেন যে কুকুর কামড় দিলে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয় এবং তখন তারা মারা যায়। গ্রামাঞ্চলে মানুষ কুকুর কামড়ালে কিন্তু ওঝার কাছে যায়, এবং এই ওঝাগুলো যখন নাকি আসে তখন এক ধরনের ওষুধ নিয়ে আসে বমি ইনডিউস করার জন্য, এবং যখন নাকি ওষুধটা দেয় তখন মানুষটা বমি করে। এবং ওদের তো হাতের কারসাজি অনেক জানে, হাতে ওরা ইঁদুরের বাচ্চা লুকিয়ে রাখে, এবং বমিটা করার পরে ওরা বমিটা ঘেটে হাতের থেকে ওই ইঁদুরের বাচ্চা বের করে বলে যে এই যে কুকুরের বাচ্চা ছিল, বের হয়ে গেছে। তো এটা যখন কয়েকশো মানুষ দেখছে, তখন তাদের কাছে একটা চাক্ষুষ প্রমাণ যে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয়। ঢাকা শহরে তো অ্যাকচুয়ালি যত্ন নেওয়া হয় না কুকুরের, বা টেক কেয়ার করার। শুধুমাত্র আপনার যারা পালে তারা হয়তো তাদের পশুটাকে টেক কেয়ার করছে। বিদেশি কুকুরের প্রতি যে ফ্যাসিনেশনটা, এটার কারণে কিন্তু আমাদের দেশি কুকুর অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমি যদি আমার বাসায় ডিসাইড করি যে আমার বাসায় একটা কুকুর রাখার জায়গা আছে, আমি তাহলে রাস্তা থেকে যে কুকুরটার বাসা নাই, যে কুকুরটা না খেয়ে মরে যাচ্ছে, সেই কুকুরটাকে তুলে আনাই কি সভ্য ডিসিশন না?
কিন্তু আমরা সেই ডিসিশনটা নেই না, কারণ আমাদের কাছে অ্যানিমাল ওয়েলফেয়ারের থেকে নিজের ভ্যানিটিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাদেরও কিন্তু রাইট আছে যে পৃথিবীতে বসবাস করার, শুধু মানুষ কিন্তু বসবাস করবে, কিন্তু নট দ্যাট, সেই অধিকারটা কিন্তু মানুষরা তাদেরকে দিচ্ছে না। কুকুর অনেক ভালোভাবে পাহারা দিতে পারে, মানে আপনারা চোট্ট আসলে ধরেন কুকুর কিন্তু সবার আগে চোরে আক্রমণ করতে যাবে, সেটা আমরা পারবো না, কুকুর পারবে সবার আগে। তারপর হচ্ছে আমাদের একটা অ্যালার্ম দিয়ে দেয়, অ্যালার্মিং যেটা। কুকুর আমাদের পরিবেশে আছে, কিন্তু কুকুরের প্রয়োজন আছে বলে প্রত্যেকটা পরিবেশে সেই প্রাণীগুলোই থাকে যেটা প্রয়োজন থাকে সেই পরিবেশে। তো আমাদের দেশের যেই ওয়েস্ট ম্যানেজমেন্টের যেই অবস্থা, তাতে কিন্তু এই কুকুরগুলো না থাকলে আমরা অনেক বড় বিপাকে পড়তাম। এক তো হলো ঢাকায় যে পরিমাণের ওপেন ডাস্টবিন আছে, সেগুলায় যে প্যারিশেবল যে আবর্জনা, সেটা কিন্তু কয়েক হাজার টন আবর্জনা কিন্তু প্রতিদিন এই কুকুরগুলো খেয়ে পরিষ্কার রাখে। এবং এইটা যদি না থাকতো তাহলে কিন্তু এই আবর্জনাগুলো পরিষ্কার হতো না, এবং এটার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীর সংখ্যা বাড়তো, যেমন ইঁদুরের সংখ্যা বাড়তো। ইঁদুরের সংখ্যা বাড়লে সেটা আরও বিপজ্জনক, কারণ ইঁদুরের সঙ্গে আরও কিছু রোগ আসে যেগুলো টিকা নেই, প্লেগ যেমন। আবার ইঁদুরের সংখ্যা যদি বেশি বেড়ে যায় তখন কিন্তু সাপের সংখ্যা বেড়ে যাবে। তো এই যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা পরিবারের যদি আমি বলবো যে পেট যদি তারা রাখে, সেটা খরগোশ রাখুক বা বিড়াল পুষুক বা কুকুর পালুক, তখন কিন্তু একটা ছোট বাচ্চা তার অন্যের সঙ্গে শেয়ার করার, ভালোবাসাটা শেয়ার করা এবং সে একটা দায়িত্ব বোধ নিয়ে বড় হওয়া, এটা কিন্তু ও শিশুগুলো কিন্তু ছোটবেলা থেকে শিখে যখন তার কাছে একটা পেট থাকে। মানুষের শরীরে একটা হরমোন বের হয় যখন সে when we feel love, তখন এক ধরনের হরমোন বের হয়। আবার যখন when we feel fear, তখন আরেক ধরনের হরমোন বের হয়। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের থেকে অনেক লক্ষ গুণ বেশি, এবং দে ক্যান স্মেল বোথ হরমোনস। এবং যখন আমি একটা কুকুর দেখে তার কাছে না গিয়েও যদি আমি আই ফিল লাভ ইনসাইড, কুকুরটা কিন্তু সেটা টের পায় এবং কুকুরটা আমার কাছে আসবে। এই কারণে দেখবেন যে অনেকে বলে না যে কুকুর সে ভয় পায় এবং কুকুর তাকে দেখলেই ঘেউ ঘেউ করে। এটার সায়েন্টিফিক ব্যাখ্যা এটাই। মানুষের অনেক কিছুই করার আছে, যে রাস্তার যে কুকুরগুলো আছে তাদের জন্য সরকারের তো দায়িত্ব থেকেই যায়, সরকার অনেক কিছুই করতে পারে, কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা মানুষেরই ঠিক মতো প্রতিপালন করতে পারছি না, মানুষের টেক কেয়ারটাই আমরা করতে পারছি না, কারণ এত ছোট দেশ আর এত মানুষ, তো সেখানে ওই জিনিসটা কন্ট্রোল করাই কঠিন হয়ে গেছে মানুষের জন্য। আর সেখানে তো আমরা পশু পাখিদের কথা রাষ্ট্র এখন ভাববে, সেটাও কিন্তু আমরা আশা করতে পারি না। তো সবসময় আমরা কেন আমাদের রাষ্ট্রের জন্য, আমরা সরকারের জন্য আমরা অপেক্ষা করব?